14ই ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। 14ই ফেব্রুয়ারি যে বিশ্ব ভালোবাসা দিবস সেইটাই তো সবাই মনে রাখা বই রয়েছেন। 14ই ফেব্রুয়ারি যে পবিত্র শবে বরাত সেইটার কথা কয়জনে কইছি আমরা কম। আমরা কেমনে মুসলমান দাবি করি, কেমনে আমরা কই যে আমরা একটা মুসলিম কান্ট্রির মধ্যে বসবাস করি। 14ই ফেব্রুয়ারি নিয়ে এই পর্যন্ত কত গায়না বাজনা, কত কিছু ডুল পিটাপিটি হয়ে যাইতেছে, অথচ শবে বরাতের কথাটা কেউ মুহেতেই শুনলাম না। আছে গণ্যমান্য দুই একজন ব্যক্তি হেগর কাছে একটু শোনা গেছে, মানে 100%-এতে 90% হচ্ছে ভালোবাসা দিবস লিয়া শুরু করছে নাচানাচি, আর বাকি 10%-এর মুখে হচ্ছে শবে বরাতের বিষয়ে কিছু আলোচনা টুকটাক শুনছি। আচ্ছা, আমরা কি মানুষ কোন? এমন একটা রাত বছরে একবার আয়ে আরেকবার আমরা পাই কিনা, আগামী বছর বাঁচি কিনা, পাই কিনা, এই বছরে পাইছি। শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে এই দিনটা আবার দেখাইছে, যাতে আমরা আগামী বছর এই দিনটা পাই। আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার যারা অনেকের বাবা মা নাই, অনেকের হচ্ছে দাদা দাদি আত্মীয় স্বজন নাই, তাদের জন্য দোয়া করবেন, নামাজ পড়বেন। তা না, আপনারা পড়ে আছেন 14ই ফেব্রুয়ারি নিয়ে, যে 14ই ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। আরে ভাই, এটা কি কোনো হাদিসে আছে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস? আর যারা সত্যিকার অর্থে ভালোবাসে এগো কি কোনো দিবস লাগে? ভালোবাসায় কি কোনো দিবস দিয়ে হয়? ভালোবাসা হচ্ছে ভালোবাসাটা প্রতিদিন, প্রতি সেকেন্ড, প্রতিটা মিনিটে অনুভব করা যায়, যেটা প্রকৃত ভালোবাসা। ভালোবাসতে ভাই কোনো দিবস লাগে না ভাই। দয়া কইরা এই কুসংস্কার থেকে অন্তত বাংলাদেশবাসী যাতে বাইরে হইতে পারে, ওই দোয়া করি যে এইসব কুসংস্কার থেকে। জানি না কোন বেড়ায় বানাইছে এই ভালোবাসা দিবসটা। হ্যাঁ, যদি পাইতাম না তাহলে সুন্দর করে একটা দোলানি দিতাম, কইতাম আরে ভাই ভালোবাসতে কি দিবস লাগে। মহান রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ এই দিনটা, আবার এই পবিত্র একটা দিনটা আমাদের ভাগ্যে রেখেছেন। আর দোয়া করি প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ এই দিনের উসিলায় জান্নাত নসিব করুক। আল্লাহ যেন প্রত্যেকটা কবরের আযাব মাফ করে সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন। দেখেন, আপনারা এইসব বাদ দিয়ে আত্মীয় স্বজনের জন্য যারা মারা গেছেন ওনাদের জন্য দোয়া করেন। যাদের বাবা মা বেঁচে আছে আল্লাহ যেন তাদেরকে আরও নেক হায়াত দান করেন, এই দোয়া করেন। তারপরে হচ্ছে একটু নিজের জন্য দোয়া করেন। নিজের সংসার থাকলে নিজের সংসার, ছেলে মেয়ে বউ, সবার জন্য দোয়া করেন। শুধু কেন ফালতু একটা দিনটা নিয়ে পড়ে আছেন যে ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসটা মাথাতে ফালাই দিয়া এখন শবে বরাতের কথাটা সবাই একটু মনে কইরা মরবেন বুঝছেন, একদিন মরবেন। দুনিয়ার মধ্যে যেহেতু আইছেন একদিন মরবেন, জন্মিলে মরতে হবে, এটা হচ্ছে চরম সত্য। এর থেকে সত্য পৃথিবীতে আর কিছুই নেই। এই জন্য এইসব বাদ দেন, বাদ দিয়া পবিত্র একটা রাতে সারা রাত নামাজ পড়েন, যে পারেন রোজা রাখেন, নামাজ পড়েন, আল্লাহর কাছে তওবা করেন, মাফ চান। আল্লাহ এই রাত্রে নাকি সবার দোয়া কবুল করেন। তো মহান রাব্বুল আলামিনের কাছে আমিও যতটুকু পারি, যদি আজকের দিনটাও বেঁচে থাকি, ওই দিনটা পাই। কারণ মানুষের 1 মিনিটেরও কোনো গ্যারান্টি নেই। দেখেন, কালকে নামাজ, আজকে যে আমি বেঁচে থাকবো, কালকে দিন পর্যন্ত যে আমি বেঁচে থাকবো, এটার কোনো গ্যারান্টি আছে? নাও তো থাকতে পারি। এই জন্য আল্লাহর কাছে বলতেছি, যদি আল্লাহ আমাকে হায়াত দেয়, কালকের দিন পর্যন্ত বেঁচে থাকি, যদি নামাজ পড়ার মতো তৌফিক আল্লাহ আমাকে দেন, তাহলে যেন সবার জন্য দোয়া করতে পারি নামাজ পড়ে। তারপরে হচ্ছে আত্মীয় স্বজন, আমার দাদা দাদি বেঁচে নেই পৃথিবীতে, নানা বেঁচে নেই, সবার জন্য যেন দোয়া করে এই পবিত্র রাতটা কাটিয়ে দিতে পারি।